দেখতে পাচ্ছ সকাল সকাল আমি সবজি নিয়ে বসে পড়েছি। আমার তো কাজই ওটা। সকালে কখনো সবজি কাটি, কখনো বেশিরভাগ সবজিটাই কাটি। না না আজ এখন এখনকার দিনগুলো পুজোর দিন তো অনেক কাজ করি, ঘুম থেকে উঠে তারপরে সবজিটা কাটি। তা সবজি কাটতে বসেছি আর এদিকে কিন্তু আমার বর, এই যে দেখো, জামা কাপড় কাচতে বসেছে। বর তো কিছু জামা কাপড় আমাকে কেচে দিয়ে যায়, আর আমি কিন্তু উচ্ছে কাটলাম, উচ্ছে ভাজবো বলে। উচ্ছে ভাজা হবে তাই কাটলাম। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে তোমাদের আবারও অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। সবার পুজো তো আসছে, সবার পুজো জানি ভালো কাটে, মা জানি সবাইকে ভালো রাখি, মা দুর্গা। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার প্রার্থনা মা দুর্গার কাছে। আর আমি এই যে দেখো না, রান্না শুরু করে দিয়েছি। আর কি কি বলবো, তাহলে যে সবাইকে জয় গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে, আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু ভালোই লাগবে। কেমন, এই যে দেখো আমি রান্না শুরু করছি, উচ্ছে ভাজা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। অনেকে কিন্তু দেখো কেউ কমেন্ট করো না, কতটা 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 কষ্ট হয় ভিডিও বানাতে। এত সংসারের কাজ, এত পুজো আচারার কম কাজ থাকে, কাজ করে নিয়েও দৌড়ে দৌড়ে আবার ছোট্ট ছোট্ট করে ভিডিও বানিয়ে তারপরে ওগুলোকে এডিট করতে হয়, তারপরে আপলোড করতে হয়, তারপরে আবার ইসে করতে হবে। নানান রকম ঝামেলা আছে, করে নিয়ে তারপরে তো তোমার ভিডিওটা ছাড়া হয় না। যারা যারা ভিডিও বানায় তারাই একমাত্র বুঝে কি যে কষ্ট হয়। হুম তাই অবশ্যই ভিডিওটা দেখে তোমরা কেউ লাইক করো, কমেন্ট করো। ভালো হলেও কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করো। আশা রাখছি তোমরা আমার কমেন্ট করবে আমাকে দেখে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, কেমন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমাকে অনেক 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 সাপোর্ট করো। আর সবাই সবার পাশে থেকো, তাহলেই তো সবাই এগোতে পারবে। সবার যদি হাত ধরে এগোও না, সবাই সবাই এগোতে পারবে। সবার হাত ধরে এগোলে ঠিকই সবাই সফল হবে। যাই হোক, আমার এটা খুব একটা চ্যানেলটা বেশি দিনে না, বেশি একটা নতুনই চ্যানেল, তবে ভিডিওটা স্কিপ করো না। দেখো আমরাও নতুন চ্যানেল খুললো, কিন্তু আমরাও খারাপ ভিডিও বানাই না। তবে হ্যাঁ, ওদের মতো অতটা এডিটটা করতে পারি না। ওরা অনেক কিছু যে কম্পিউটারের মাধ্যমে করে, তো আমরা অতটা কম্পিউটারের মাধ্যমে করি না, আমরা সব মোবাইলের মাধ্যমেই করি। সেই জন্য অতটা হয়তো ওদের মতো সুন্দর হয় না, কিন্তু না সুন্দর হলেও কি, ভিডিওতে তো একই। সামনে ওরা হয়তো একটুখানি ফুল টুল দিয়ে একটু ভালো সুন্দর বানায়, একটু নাম ঠাম লিখে পাঠায়। আমরা হয়তো ওটা আমরা জানলেও পাঠাই না, আবার না জানলেও কখনো পাঠায় কখনো পাঠায় না, কিন্তু একটু অত সুন্দর হয়তো সামনেটা করি না। ভিডিওতে ঢুকতে গেলে কিন্তু সবই এক। যাই হোক, এদিকে কিন্তু আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে কিছুটা বাসন জড়ো ছিল, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। চা খেয়েছিলাম। আমি তো জানোই একটা করে রান্না করি, আর এদিকে একটা দুটো করে বাসন মাজি। কালকের অনেক মাংস রয়েছে আধা বাটির মতো। হ্যাঁ, আর ওই জন্য ভাবছি আজকে খালি উচ্ছে ভাজা করবো, আর পেঁপে সিদ্ধ, গাজর সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দেবো। আর তোমার এই মাছের ঝোল ঝিঙ্গে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। ও প্রত্যেক দিন তোমাদের বলি ঝিঙ্গে আলু, বেশিরভাগ প্রত্যেক দিন কি ঝিঙ্গে আলু দিয়ে তরকারি করি, বলি বিনা মাছের ঝোল। কিন্তু মাছের ঝোল হয়েছে, কিন্তু মাছ ছাড়া মাছের ঝোল, এটা বলি না গো বন্ধুরা, আজকে কিন্তু মাছ ছাড়া মাছের ঝোল না, ঝিঙ্গে আলু ঝোলটা সত্যি সত্যি মানে সত্যিকারের হয়েছে। ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই যে আমার বেটা কলেজে চলে গেল সকাল সকাল, তখন বাজছে মনে হয় 8:30। ও 8:30, 8:15টায় বেরিয়ে যায়, তবে এখন 8:30টাই বাজে। ও বেরিয়ে গেল। আর বর যায় 9:45, 9:15 এই টাইমে বড় বেরিয়ে যায়। আর আমি কিন্তু ঘরেই থাকি। কি করব, গৃহবধূ, ঘরেই তো থাকতে হবে। খারাপ ভালো যাই লাগুক না কেন, কোথায় যাব বলো।
আর আমার তো এখানে কোথাও যাওয়ার জায়গা নেই, যেহেতু আমার এটা জায়গা না, আমি বাইরে থাকি। আমার তো বাড়ি, দেশের বাড়ি শিলিগুড়ি, তোমরা তো জানোই যারা যারা দেখো। এদিকে কিন্তু আমার কাজ বাজ হয়েও গেল প্রায় অনেকটা। আর এদিকে দেখো, এই যে দেখো আমার বর দেখাচ্ছি কতগুলো জামা কাপড় কেচে দিয়ে গেছে বর, দেখো ওটাই তোমাদের দেখাচ্ছি। কিছু কাজ হয়েছে রান্না বাড়া, আর কিছু এই যে উচ্ছে ভাজা হয়ে গেল। তারপরে ভাবছি আমার একটা গোলা রুটি করে খেয়ে নিয়ে, আগে বড্ড খিদে পেয়েছে, সেই জন্য ভাবলাম গোলা রুটি চা করে খাবো। আজকে তো ছেলে নেই, একদম তেল ছাড়া গোলা রুটি করবো। প্রচণ্ড গ্যাস অম্বলে ভুগছি, তাও ভাবছি খেতে তো হবেই না, সহ্য করতে পারছি না গো, খাবারই হজম হচ্ছে না আমার, কী যে করব। আর এই যে ভাবলাম কি খাবো, একটা ফল বের করে নিয়ে বসলাম, কলা নেই, কলা ছাড়া কি এগুলো ফল কী করে খাবো, রুটি দিয়ে কি আর এগুলো ফল ভালো লাগে বলো, কেটেও খেতে ইচ্ছা করলো না গো। ওই জন্য কী করবো বলো। এই যে দেখো রুটি নিয়েছি, আর আলু ভাজাটা যে তো করিনি, আর একটা গোটা আপেল নিয়ে বসেছি। গোটা আপেল খেতেও পারি না, সব চিবিয়ে চিবিয়ে ফেলেই দিই, তাও কাটতেও ইচ্ছা করলো না, আলসি লাগলো, ওটাই নিয়ে বসে পড়লাম। কারণ রুটি দিয়ে কী দিয়ে খাবো, একটু চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। অনেক দিন ধরে চা রুটি খায় না, খেতে বসেছি চা রুটি। অনেকটা আলসিও লাগে, একা একা থাকলে না কিছু ভালো লাগে না করতে তো। এই যে এখন দেখো, এই দেখো কামড়ে কামড়ে কিন্তু আমি বেশিরভাগই আপেল সব ফেলেই দিব, আমি এত আলসি। আর যদি এটা যদি কেটে নিতাম, খোসাগুলো যদি ছাড়িয়ে নিতাম, তাহলে কিন্তু এই তোমার পুরো আপেলটাই খেতাম। আর এটা কিন্তু পেটে আমার অল্প একটু যাবে, সম্পূর্ণই কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে আমি ফেলে দিই। এটি আমার আপেল খাওয়ার মানে, কি বলবো, মানে যাকে বলবো যে আপেল খাওয়ার নিয়ম বলতে পারো। আর কি বলবো, আর সিক্রেট বলতে পারো, যে আমার আপেল খাওয়ার নমুনা বা ঢং বা সমুনা কিছু একটা বলতে পারো, হ্যাঁ ধরন, এই আর কি। এই দেখো সব কামড়ে কামড়ে কিন্তু ফেলে দিচ্ছি, তাহলে আর পেটে কি আপেল যাচ্ছে। এতটাই আলসি, একটু যদি ছুলে নিতাম তাহলেই কিন্তু পুরো আপেলটা পেটে যেত। কতটা আলসি তাহলে দেখো। কিন্তু কলা হলে কিন্তু ছুলে খেয়ে নিতাম, তবে কলা আনতে বারণ করেছি। কলা আনলে এই দেখো কত জাবড়া হয়ে গেছে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু অল্প তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা মানে পোনা মাছ ছিল, ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল করব। আর এদিকে কিন্তু কালকের আমাদের মাংস আছে, সে মাংসটাও জাল করে রাখবো। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে ঝিঙে আলু দিয়ে এটাও তরকারিটা, মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো আলু জিরা ফোড়ন দিয়ে, এই যে দেখো পেঁপে আর গাজর সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকে চানের আগে ভাতটাও করে নিচ্ছি। আমার এমনি জামা টামা ছেড়ে নি ঘুম থেকে উঠে। এই যে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি, তারপরে যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো রান্না বাড়া প্রায় শেষ। এদিকে দেখো আমি কি করছি, বেসিনটাকেও ছাড়ছি না, বেসিনটার মধ্যেও জামা কাপড় কাছাকাছি করছি। তোমরা কি কেউ করো তাহলে অবশ্যই কমেন্টে জানো। এটা কি জানো তো, একটা ফিল্টার ঢাকার টাওয়াল, একটা ওই যে ফ্রিজের যে মানে যে ইটা আছে না হ্যান্ডেলের টাওয়ালটা, ওই দুটো ঢাকাটা আর কি এই করে দিয়ে মেলে দিয়ে রান্না বাড়া সব সব গুছিয়ে বাগিয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম বড় ঘরে। বড় ঘরে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, এবার ঘরগুলো ঝাড়পাট দিয়ে মুছে নেব ঘরগুলো। তারপরে ভাবছি ওই যে চিটিবিটি কিছু থাকে না, এই যে এগুলো আমি মেজে ফেলবো। এই চিরুনি, তারপরে এই যে ঝিটিমিটি যা ঝুড়ি টুড়ির মধ্যে বাস্কেট টাস্কেট ঝুড়ি মুড়ির মধ্যে যা থাকে, এখন তো এগুলোই কাজ চলবে, ঝিটিমিটি কাজ। এই যে সব জড়ো করে ফেলে রেখে চলে গেলাম মাজতে। এই যে দেখো, আর এই চাদরটা আজকে পেতেছি। আর এই যে দেখো আমার সব কাজ হয়ে গেছে, ওটাই দেখাচ্ছে। এই যে দেখো রান্না বাড়া করে সব পরিষ্কার করে রেখেও দিয়েছি, ঘর দোয়া দেখেছো সব পরিষ্কার হয়ে গেছে।
তখন বাজছিল 11:30। আর এই যে দেখো ঝিটিপিটি মাছতে বসে গেলাম। এগুলো সব ঝুড়ি পুড়ি সব মাজতে তো হবেই, সব মেজে নিচ্ছি। এখন তো দিন পড়ে মানে এখন যে পুজোর দিন যে পড়ে কাছের যত সময় আসে তত বলে না কাজ কমে আসে, কিন্তু তারপরে ওই ঝিটিমিটি যেগুলো থাকে ওগুলো তো মাজতেই হবে। তা আমার এগুলো মাজতে কিন্তু প্রায় অনেকটাই কাজ শেষ, আর ঘরের অত কাজ নেই আমার। খালি যদি আলমারিটা একটু করতে পারতাম। আলমারি সেদিন অর্ধেক শাড়ি গুছিয়েছি বন্ধুরা, অত শাড়ি নামিয়েছিলাম, অত শাড়ি কিন্তু আমি সত্যি গুছাইনি, কারণ এমনি ভরে রেখে তোমাদের দেখিয়েছি। সত্যি গো অত শাড়ি ভাঁজ করা সম্ভব নাকি? কিছুতেই সম্ভব না। নাহলে করে 60-65খানা শাড়ি, এত শাড়ি কিছুতেই ভাঁজ করা সম্ভব না। ওই জন্য করিও নি, রেখে দিয়েছি অর্ধেক শাড়ি। যদি কখনো সময় তো করবো, আর ভালো না লাগলে করবো না। নিচের শাড়িগুলো তো ভাঁজ করেছি পরিষ্কার করে মুছে টুছে। আর এই দেখো এগুলো সব মেজে নিচ্ছি, চিরুনি, তারপরে এই যে সাবানের কেসটা, সাবানগুলো রেখে সাবানের কেসটা সব মেজে নিচ্ছি। রাজধানী তো আগেই মেজেছিলাম, আবার তো নতুনও রেখেছি, সে কালকেও আবার মেজে দিয়েছি। বর আবার লাগিয়েও দিয়েছে বর ওই যে রাজধানীতে, ওগুলো আমরা আবার ব্রাশও রেখে দিয়েছি। এই দেখো সব ধুয়েও নিচ্ছি। দেখো পুজো আসা মানে একদিন দুদিনে পুজো শেষ, জামা কাপড় কিনতে যাবে একদিনেই শেষ, কিন্তু ঘরের কাজ কিন্তু সারাটা মাসে আর শেষ হয় না। কত যে কত রকম কত কি কাজ, কৌটো ধোয়া, এই যে এইসব ধোয়া, ঝুড়ি ঝাড়ি, তারপরে হচ্ছে তোমার ব্রাশ ফ্রাশ সবই, তারপরে যে চিরুনি টিরুনি, তারপরে আলমারি পরিষ্কার করা, রোদে দেওয়া জামা কাপড়, তারপরে এই যে দেখো মাজা হয়ে গেছে, চকিটার সব উল্টে রাখবো, পরে ওগুলো সব মুছে টুছে নিয়ে তারপরে সব জিনিস রেখে দেবো। এই দেখো এখন আমি চান করতে যাবো আর কি, কয়েকটা জামা কাপড় কেচে। তারপরে এই যে নেমে চলে এলাম, কয়েকটা জামা কাপড় কাচতে চলে এসেছি। প্লিজ তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো কেমন, তাহলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলেও কিন্তু আমার ভীষণই ভালো লাগবে। সবারই তো ভিডিও ভালো হয়, আমি যার ভিডিও দেখি জানো তো কোনো দিন কেটে দেখি না, পুরোটাই দেখি। যখন সময় পাই তো যার ভিডিওই দেখি না কেন পুরো ভিডিওটা দেখি। তারপরে এই যে দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। বেশি তো নেই আমার, বড় বড় জামা কাপড় তো সকালে বর কেচে দিয়ে যায়, এগুলো সব ছোটোখাটো ওই গামছা টামছাগুলো। তারপরে মেলে দিয়ে চলে এলাম, এই যে জল তুলছি। আমাদের কুয়ো থেকে জল তুলতে হয়, তোমরা কে কে কুয়ো থেকে জল তুলো অবশ্যই কমেন্ট করো। তো কুয়োর জল অনেক উপরে। তারপরে এই যে দেখো আমার চান হয়ে গেল, তারপরে কিন্তু আমার পুজোও হয়ে গেছে। তারপরে ভালো ওই যে ঝিটিমিটি সব ধুয়েছি, এই যে ঝুড়ি ঝুড়ি সব ঝিটিমিটি আজকে ধোয়া, ওগুলোই আমি মানে সব আবার গুছিয়ে নিচ্ছি। আর কাজ শেষ হয়ে গেল গো, এখন থেকে সত্যি বলে না হাত পা ঝাড়া হয়ে গেলাম। খালি ওই যে বললাম না কটা কাপড় বাকি রইলো, ওই কাপড়গুলো এই যে এগুলো সব গুছিয়ে দিব। কটা কাপড় রয়ে গেল জামা কাপড়, যদি গুছাতে পারি তো গুছাবো, আর যদি না পারি তো ভাবলাম বাড়িতে তো চলে যাব পুজোতে, পরে এসে পর একটা একটা করে আবার গুছাবো। এই দেখো সব গুছানো আমার হয়ে গেল, ছিটিমিটি গোছানো হয়ে গেল। তোমরাও কি আমার মতো এরকম কাজ করো নাকি? আর এই যে এগুলো ধুয়েছি, এই যে এগুলো ধুয়েছিলাম ঝিটিমিটি বললাম না, এই ঝিটি। আর এই যে এটা তো কালকেই ধুয়েছি, আর ওই যে তেলের কৌটোটা পর্যন্ত ধুয়েছি। দেখো একদিকে ব্রাশ, একদিকে কলগেট, আর একদিকে তেল রেখেছি।
কি সুন্দর না? কিন্তু ওই যে একটা সাবান রাখতে বলেছিল। তারপরে ভাবলাম কি করব, চানের পরে পুজো হয়ে গেল, ওই ঝিটিমিটিও গুছানো হয়ে গেল। এবার ভাবলাম আলনার ঝিটিমিটিগুলো গুছাই। আলনাটা না আমার কী হয় বলো তো, সব একসাথে জড়ো করি, গুছাতেই মন চায় না, গুছায় না গুছায় না গুছায় না, কখনো আবার সুন্দর করে গুছিয়েও রাখি। তবে আমি কিন্তু অত ভালো আলনা গুছাতে পারি না। অনেক আছে কি সুন্দর পাটে পাটে গুছাতে পারে, তবে আমারও কিন্তু ভালো লাগে পাটে পাটে গুছালে। কিন্তু কি বলতো, এই যে একটার পর একটা মানে ধুই, আবার ওর উপরে রাখি, ধুই উপরে রাখি, ফলে না ভিডিও করতে করতে জানি মানে একটু আলসি টাইপেরও হয়ে গেছি। কাজ করতে অত ভালো লাগে না। আর আগে কিন্তু কাজ 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 নিয়ে তাও আমি কাজ কাজ নিয়ে এখনো থাকি, থাকি না একদম বলবো না। এই যে দেখো, আমি আলনাটা আবার অনেক দিন বাদে গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুজোর চুল কাটা হয়ে গেছে, কার কার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো আমার পিছনটা চুলটা দেখো, আমার চুল কাটা হয়ে গেছে। এবার খালি চুলটা ছোট্ট করে সমান করে নিয়েছি, এবার চুল কাটবো না, ভাবছি বড় চুলই থাক। আর এদিকে কিন্তু আমার ভুরু তোলাও হয়ে গেছে, ভুরু তোলা হয়ে গেছে, চুল কাটা হয়েছে, মেহেন্দি দেওয়া হয়ে গেছে। যদি পারে আরেকবার মেহেন্দি দিয়ে নেব। আর হেনা, আর কি মেহেন্দি বলতে হেনাটাই দিই আমি, হেনা করে আরেকবার হেনা করে নিব পুজোর আগ দিয়ে, যদি পারি দেখি, যদি শরীরটা ভালো থাকে আর কি। তারপরে বর আসেনি তো ভাবলাম সুন্দর করে আলনাটা একটু গুছিয়ে নিই, তারপরে খাবো ভাবলাম। আর এখন কিন্তু আমি খাওয়া টাওয়া তো দেখাচ্ছি না, তার কারণ অনেক উপরন্তু কাজগুলো দেখাতে হয়। তো এত কাজ দেখতে দেখতে মানুষের আর কি আর রোজকার ওই এই দেখো চুলটা কেটেছে, একই খাবার দেখাবো তাই না বলো? এখন দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই দেখো উচ্ছে ভাজা করেছি, দেখেছো? আমার বরের তো ভীষণ প্রিয়, আমার ছেলেরও ভীষণ প্রিয়। এই ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল, এটা কিন্তু এই আজকে সত্যিকারেরই ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলই হয়েছে। প্রত্যেকদিন বলি না ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ ছাড়া মাছের ঝোল বলি বেশিরভাগ, আর আজকে কিন্তু না, মাছের ঝোলই হয়েছে ঝিঙ্গে দিয়ে। আর এদিকে দেখো মাংসটা কালকে করেছিলাম, বেশিরভাগই কিন্তু মাংস আছে। তাকে দেখো এটা আলুটা কম আছে, এটা ছেলে আর ওর বাপ বেটা খেয়ে নেবে। আমার শরীরটা এতটাই খারাপ যে মাংসটা হজমই করতে পারছি না, ওই জন্য খাবো না। আর আমি একটু মাছের ঝোল দিয়ে খাবো। আর এই যে গরম গরম ভাত, এর মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ আর এই সেদ্ধ, ওই যে গাজর সেদ্ধ দেখিয়েছি তো। তারপর তারপরে বর এলো, খেয়ে টেয়ে কিন্তু শুয়েও পড়লাম। খাবার টাবার আর দেখালাম না, কেমন রান্না তো দেখিয়েছি আজকে, কালকে আবার রান্নাটাও দেখিয়েছিলাম না। তাহলে ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমি কিন্তু এখনো ফেসিয়াল করি না, আমার ফেসিয়ালটা বাকি আছে। টাটা। ফেসিয়ালও করে নেব ভাবছি। ফেসিয়াল আমি করি না, আমি মাসাজ করি। আর এই দেখো আমার পাশে বড় শুয়ে রয়েছে, ওটাও দেখিয়ে দিলাম।